दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ मुसलमान गुलाम, আমি আপনাদের সম্মুখে সূরা আরাফ 96 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ যদি ঈমান আনে, তারা যদি পরহেজগার হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাদের উপর বরকতের দোয়া খুলে দেবেন, আরশ ও জমিন থেকে বরকত দান করবেন। যেমন জ্বলন্ত প্রমাণ হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেরদের সংখ্যা ছিল 1000। 313 জনের মোকাবেলায় 1000 কিছুই না, কথা ঠিক নেবে ঠিক। মুসলমান ভাইরা আমার, 1000 লোক ওখান থেকে পলায়া ভাগছে 313 জনের মোকাবেলায়। তার মানে 313 জনের এমন ইমানি শক্তি ছিল, এমন মুত্তাকি পরেজগার ছিল, যার কারণে কাফেররা পর্যন্ত তাদের সাথে সামনে আগাইতে আর কি রাজি হয় নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয় ঢুকাই দিছে, কাফেরদের অন্তরের মধ্যে এমন ভয় ঢুকাইছে, যার কারণে তারা পলায়ে যাইতে বাধ্য হয়েছে। এই জন্য বলি, পরহেজগার অবলম্বন করতে হবে, মুত্তাকি অবলম্বন করতে হবে। যেমন মুত্তাকি ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা আবু সালেহ জঙ্গি মুসা। মুসলমান, আমরা তো দুনিয়ায় চলাফেরা করি, কিন্তু আমাদের তাকওয়া নাই, আমাদের আল্লাহর উপর ভয় নাই, যার কারণে পদে পদে বিপদ আসতেছে, ঠিক নেবে ঠিক। এই জন্য বলি, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিতা আবু সালেহ জঙ্গে মুসা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখতেছে এরকম ভাবে নদী থেকে একটা ফল ভাসতে ভাসতে আসতেছে। আবু সালেহ জঙ্গে মুসা ওই ফলটা খেয়ে ফেলাইছে। যখন আবু সালেহ জঙ্গে মুসা ফলটা খাইলো, চিন্তা করলো আমি কার গাছের ফল খাইছি, মনের ভিতরে ভয় জাগছে। কেমন তাকওয়াবান ছিল মুসলমান। আমরা দুনিয়াতে যদি একটা গাছের ফল খাই, দেখা যায় ওই ফলটা খাওয়ার পরে চিন্তাও করি না কোন গাছের কার গাছের ফল খাইছি। আবু সালেহ জঙ্গে মুসা খাওয়ার পরে চিন্তা করলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফলের হিসাব চাই, তুমি এই ফলটা খাইছো, কোন গাছের ফল খাইছো জানো কি? আমি আবু সালেহ জঙ্গে মুসার উত্তর দিতে পারবো না। সুদা এবার চলে গেল। আবু সালেহ জঙ্গে মুসা চিন্তা করলো বাগানের মালিককে, ওই ফল গাছের মালিককে, তার সন্ধানে এবার রওনা হয়েছি। রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে আর বারবার গাছের দিকে তাকায়, কোন গাছের ফল জানি না, কোন গাছের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করে, মালিক আমি যে গাছের ফল খেয়েছি, সেই গাছের মালিকের সন্ধানটা আমাকে বের করে দাও। আবু সালেহ জঙ্গে মুসা রাস্তা দিয়ে যাইতে 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 বহু দূর পর্যন্ত গেলেন। এরপর দেখলেন একটা গাছ, হুবহু এই গাছের ফল হতে পারে। উনি বাড়িতে যায় সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, বাড়িতে কেউ আছেন কি না? কয় আসি। কয় তুমি কে? আমি অনেক দূর থেকে আবু সালেহ জঙ্গে মুসা। বলতেছে কিসের জন্য এসেছো? কয় এই রাস্তায় যে গাছটা আছে, গাছটা কার?
কয় গাছটা আমাদের। কয় এই গাছ থেকে একটা ফল মনে হয় ভাসতে ভাসতে যাইতেছিল, এই জন্য আমি ফলটা খাইছি। ফলটা খাওয়ার পরে মনের ভিতরে ভয় জাগছে, এই ফল গাছে আমি যখন ফলটা খাইলাম, যদি এই ফলের মালিকের কাছ থেকে মাপ না চাই, কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। ও বাজান, আপনার গাছের যদি ফল হয়ে থাকে দয়া করে মায়া করে আমাকে মাফ করে দেন। এবার ওই বাগানের মালিক চিন্তা করলেন, ইনি সাধারণ কোনো মানুষ নয়, একটা ফল খাইয়া দাবি ছাড়াই তার সে সাধারণ কোনো মানুষ নয়, তাকে যে কোনো মূল্য আটকাইতে হবে। এবার আবু সালেহ জঙ্গে মুসাকে বলতেছে, তোমাকে আমি মাফ করতে পারি একটা শর্তের বিনিময়ে। কয় কি শর্ত? আমার একটা মেয়ে আছে, মেয়েকে বিবাহ করতে হবে তোমার, যদি বিবাহ করো তোমাকে মাফ করব। আবু সালেহ জঙ্গে মুসা এবার চিন্তা করলেন, মাপ যদি পাইতে হয় তাহলে আমার এই বিয়া শাদী ছাড়া কোনো উপায় নাই। শেষ পর্যন্ত ওই বাগানের মালিকের মেয়ের সাথে বিবাহ আবদ্ধ হয়েছে। বিবাহ হওয়ার পরে এবার বাগানের মালিক বলতেছে, আমার যে মেয়েটা আছে, মেয়েটা কলম চোখে দেখে না, কানে শোনে না, হাত পা লুলা, হাত পা দিয়ে হাঁটতে পারে না। এমন ভাবে যখন কথা বলল তখন চিন্তা করলো, বিপদে তো পড়েছি, এদিকে কানে শোনে না, চোখে দেখে না, বোবা কথা বলতে পারে না। আপনি আগে বলেন নাই কেন মালিক? শেষ পর্যন্ত রাজি হয়া 12 বছর গোলামিও করছে, ওদের এসে ওই মেয়েটাকেও বিবাহ করেছে। বিবাহ করে বাড়িতে চলে গেলেন। যায়া এবার দেখতেছে, এবার স্ত্রীকে বলতেছে, তোমার নাম কি? নামটাও সুন্দর করে বলছে। এবার নাম বলার পরে যখন তাকে হাঁটতে বলল, কত সুন্দর করে হাঁটে, সব ঠিক আছে, চোখেও দেখে, কানেও শোনে। এবার এত সুন্দর চেহারা আর কোনোদিন দেখে নাই। এবার ওই আবু সালেহ জঙ্গে মুসা শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুরের কাছে বলতেছে, শ্বশুর আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? আপনার মেয়ে তো কানে শোনে, চোখে দেখে, বোবাও না, কথা বলে, সব কিছু করতে পারে, কিন্তু আপনি আমাকে এগুলো কেন বললেন? এবার বলতেছে, জামাই এবার শোনো, তোমাকে কেন বললাম, আমার এই মেয়ে যখন থেকে বুঝবান হয়েছে, যখন থেকে বালেগা হয়েছে, তখন থেকে আমার মেয়ে কোনোদিন রাস্তাঘাটে বের হয় নাই। সুবহানাল্লাহ। কোনোদিন এরকমভাবে গান বাজনা শোনে নাই, চোখ দিয়ে কোনোদিন বেপর্দায় চলাফেরা করে নাই, পা দিয়ে কোনোদিন বাজারে যায় নাই। এই কথা বলার পরে সাথে সাথে শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেছি। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি আবু সালেহ জঙ্গে মুসা যেমন পরেজগার লোক ছিলেন, তার পেট থেকেও বেরোইছে কেমন, তার স্ত্রীর পেট থেকে বেরোইছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কেমন ছিলেন তাও আপনারা জানেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে একদিন এলেম অর্জন করার জন্য বাগদাদে যাইতেছে। কোথায়? বাগদাদে যাইতেছে। মা বলতেছে, ও আব্দুল কাদের, বিপদ আপদে যতই পড়ো কোনোদিন মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পাঞ্জামির পকেটের মধ্যে 40 দিরহাম দিয়া বলতেছে, কোনোদিন মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সামনের দিক যাচ্ছে। এরকম ভাবে একদল ডাকাতের দল তাদেরকে আব্দুল কাদের জিলানীকে ধরে ফেলাইছে। বলতেছে, এই বালক বলো কোথায় যাচ্ছ? আমি এলেম অর্জন করার জন্য যাচ্ছি। তোমার কাছে কি আছে বের করো। আমার কাছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। সত্য কথাটা বলে দিছে। সত্য কথা বলার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কথা শুনে ডাকাতের যে প্রধান, সে বলতেছে যে মানুষ কখনো সত্য কথা তো বলেই না, মিথ্যা কথা বলে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে বলতেছে, ও বালক, তুমি সত্য কথাটা কেন বইলা দিলা? বলতেছে, আমার আম্মাজান শিখাইছে যে বাজান বিপদ আপদে যতই পড়ো না কেন কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমি তাই আমার আম্মার আদেশ পালন করি।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কথা শুনে সাথে সাথে ডাকাতের দল সবাই ওখান থেকে তওবা করে আর কোনোদিন বলতেছে যে আমরা কোনোদিন ডাকাতি চুরি চাচরামি করব না। একটা যুবক বালক তার কাছ থেকে আমরা কি সুন্দর নসিহত শিখছি। চিননি চিপ ননি ডাকাত চিননি, ইনি হলেন আব্দুল কাদের জিলানী, ইনি হলেন আব্দুল কাদের জিলানী।